আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে বিক্ষোভে ৪১,০০০ মানুষ নিহতের দাবি ট্রাম্পের। ট্রাম্পের সাহায্যের আবেদনে পাত্তা দিল না ন্যাটো। ইরান নিয়ে ট্রাম্প ন্যাটো মুখোমুখি। মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগে যা বললেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে বিক্ষোভে ৪১,০০০ মানুষ নিহতের দাবি। ট্রাম্পের গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরান। এই সংঘাত আজ মঙ্গলবার ১৭ মার্চ ১৮তম দিনে গড়ানোর পর আরেক বিতর্কিত দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারিতে ইরান জুড়ে চলা বিক্ষোভে ৩২,০০০ বিক্ষোভকারী নিহত হওয়ার কথা আগে বললেও ট্রাম্প এখন দাবি করেছেন যে এই সংখ্যা ৪১,০০০-এর মতো উচ্চ হতে পারে। তিনি বলেন, এটি বেশ ভয়াবহ ব্যাপার। ট্রাম্পের সাহায্যের আবেদনে পাত্তা দিল না ন্যাটো। হরমুজ প্রণালীকে নিরাপদ করতে অন্য দেশগুলোকে তাদের নৌবাহিনী পাঠানোর ব্যর্থ আবেদনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর উপর ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমাদের ন্যাটোর বেশিরভাগ মিত্রদেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে অংশ নিতে চায় না। তবে তিনি দাবি করেন, প্রায় সব দেশই আমরা যা করছি তার সঙ্গে দৃঢ়ভাবে একমত। ইরান নিয়ে ট্রাম্প ন্যাটো মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো দেশগুলোর সহযোগিতার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এই সংকীর্ণ পানিপথটি দিয়ে সাধারণত বিশ্বের ২০% বেশি অপরিশোধিত তেল পরিবহন করা হয়। সোমবার ১৫ মার্চ তিনি ঘোষণা করেন যে অনেক দেশ আমাকে বলেছে তারা সহায়তার জন্য এগিয়ে আসছে, যদিও তিনি জনসমক্ষে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তিনি বলেন, কেউ কেউ এ বিষয়ে বেশ উৎসাহী, আবার এমন কিছু দেশ আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করেছি, ভয়াবহ বাইরের শত্রু থেকে রক্ষা করেছি, অথচ তারা ততটা উৎসাহ দেখায়নি। আর এই উৎসাহের মাত্রাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই প্রণালীতে তেলের ট্যাঙ্কার পাহারা দেওয়া বা যে কোনো ধরনের অভিযানে অংশ নেওয়া হবে একটি অত্যন্ত বিপজ্জনক মিশন। মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগে যা বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের এনসিটিসি পরিচালক জো কেন্টের পদত্যাগকে ভালো ঘটনা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ১৭ মার্চ পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন্ট নিরাপত্তা ইস্যুতে খুবই দুর্বল ছিলেন। ট্রাম্প বলেন, তার বিবৃতি পড়ার পর আমার মনে হয়েছে তিনি পদত্যাগ করেছেন, এটা ভালোই হয়েছে, কারণ তিনি বলেছেন ইরান কোনো হুমকি ছিল না। তিনি আরও বলেন, বিশ্বের প্রতিটি দেশই বুঝেছে ইরান কতটা বড় হুমকি। প্রশ্ন ছিল তারা এ বিষয়ে কিছু করতে চায় কিনা। উল্লেখ্য, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের মধ্যে পদত্যাগ করেছেন এনসিটিসি প্রধান জোসেফ কেন্ট। পদত্যাগপত্রে তিনি দাবি করেছেন ইসরায়েলের চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক পদত্যাগপত্রে কেন্ট বলেন, আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং স্পষ্ট যে ইসরায়েল ও তাদের শক্তিশালী মার্কিন লবির চাপে আমরা এই যুদ্ধে জড়িয়েছি। পদত্যাগপত্রটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেন। কেন্ট আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের শুরুর দিকেই ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা এবং মার্কিন গণমাধ্যমের প্রভাবশালী কিছু অংশ ভুল তথ্য ছড়িয়ে আমেরিকা ফার্স্ট নীতিকে দুর্বল করে দেয় এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জনমত তৈরি করে। তার ভাষায়, এই তথ্যযুদ্ধের মাধ্যমে আপনাকে, ট্রাম্পকে, বিভ্রান্ত করা হয়েছে, যাতে মনে হয় ইরান তাৎক্ষণিক হুমকি এবং এখন আঘাত হানলে দ্রুত বিজয় সম্ভব। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও দাবি করেন, ইসরায়েল অতীতেও একই কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধে জড়িয়েছিল, যার ফলে হাজারো মার্কিন সেনার প্রাণহানি ঘটে। কেন্ট সতর্ক করে বলেন, আমরা আবার সেই ভুল করতে পারি না। উল্লেখ্য,
ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ার আগেই জোসেফ কেন্টের বিরুদ্ধে শ্বেত জাতীয়তাবাদীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল, যা নিয়ে সমালোচনাও হয়েছিল।